ওয়েলকাম স্টুডেন্টস। আমি আজকের টিউটোরিয়ালে তোমাদেরকে মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করা শেখাবো যখন শ্রেণীগুলো কন্টিনিউয়াস নয়। আমি আগেই বলেছিলাম যে যখনই তোমরা কোনো এরকম প্রবলেম সলভ করবে প্রথমে শ্রেণীগুলোর দিকে তাকাবে। এক্ষেত্রে দেখো 51 to 60, তারপরের শ্রেণী হচ্ছে 61 থেকে 70, তারপরে 71 থেকে 80। তার মানে এক্ষেত্রে দেখো কন্টিনিউয়াস নয়। আমরা আগের টিউটোরিয়ালে যে মধ্যমা করেছিলাম তখন শ্রেণীগুলো সব কিন্তু কন্টিনিউয়াস ছিল, আজকে কিন্তু শ্রেণীগুলো কন্টিনিউয়াস নয়। তাহলে আমরা মিন যখন করেছিলাম তখন আমরা ডিসকন্টিনিউয়াস শ্রেণীগুলোর ক্ষেত্রে যখন কন্টিনিউয়াস করেছিলাম তখন আমরা একটা নতুন কলাম ইন্ট্রোডিউস করেছিলাম, সেই কলামটাকে আমরা বলেছিলাম শ্রেণী সীমানা। তাহলে আমরা লিখি শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা যখন নির্ণয় করেছি তখন আমরা কি করেছি দেখো, শ্রেণী সীমাটা ছিল 51 to 60, দেন 61 to 70। এখানে ডিফারেন্সটা কত? 1। এই 1 কে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেটা কত? 0.5। এই 0.5 লোয়ার বাউন্ডারি থেকে বিয়োগ আর আপার বাউন্ডারিতে যোগ। লোয়ার বাউন্ডারি থেকে যদি বিয়োগ হয় তাহলে 50.5, আর 0.5 যদি আপার বাউন্ডারিতে যোগ হয় তাহলে হবে 60.5। সিমিলারলি এক্ষেত্রে যদি 0.5 বাদ দিই তাহলে 60.5, এখানে যদি যোগ করি 70.5। একইভাবে আমি বাকি রোগুলো কমপ্লিট করতে পারবো। 70.5 to 80.5, 80.5 to 90.5, 90.5 to 100.5, 100.5 to 110.5। এবার দেখো আরেকটি কলাম, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। তোমরা জানো এটা করতে হয়। তাহলে এই শ্রেণী সীমানার জন্য পরিসংখ্যা কত? 4। আপ টু দ্যাট ক্লাস, এই ক্লাস পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 4 plus 10 that is 14। তারপরে হচ্ছে 14 plus 15 29, 29 plus 20 that is 49, 49 plus 5 that is 64, 64 plus 4 68। তাহলে বলো তো n এর ভ্যালু কত? 68। তাহলে আমরা লিখলাম n equals to 68। তাহলে n by 2 কত? 34। আমাকে খুঁজে বার করতে হবে কোন শ্রেণীর জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 34। দেখো এই শ্রেণীটার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 29। তারপর আরো 20টা পরিসংখ্যা আছে যাদের শ্রেণী সীমানা হচ্ছে এত, 80.5 to 90.5। আপ টু দ্যাট ক্লাস আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 49। তাহলে 34টা এই শ্রেণীতেই ঢুকে আছে। এইটা হচ্ছে তোমার মোডাল ক্লাস, মিডিয়ান ক্লাস, সরি এটা হচ্ছে তোমাদের মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস তাহলে কত হলো? 80.5 to 90.5। এটা হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে বলো এল কত? এল হচ্ছে 80.5। আমরা ফর্মুলাটা কি জানি? মিডিয়ানের ফর্মুলা এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এল হচ্ছে 80.5, এন বাই 2 কত? এন বাই 2 হচ্ছে 34, সিএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাবাভ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসের অ্যাবাভ ক্লাস যেটা হচ্ছে সেটা এটা, তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 29। এফ ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস কত? 20। আর এইচ, এইচ মানে হচ্ছে উইথ অফ দ্য ক্লাস, উইথ অফ দ্য ক্লাস কত? 50.5 to 60.5 দ্যাট ইজ 10। সব ক্ষেত্রে সেম আছে, তাহলে এটা হচ্ছে 10। এবার তোমরা এটা ক্যালকুলেট করে নিতে পারবে। ক্যালকুলেট করে নিলেই আমরা মিডিয়ান নির্ণয় করতে পারবো। এবার আসছি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির থার্ড মেজার, মোড অর্থাৎ সংখ্যাগুরু মান। তো দেখো মোডের ডেফিনেশন হচ্ছে অবজারভেশন উইথ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। মানে ধরে নেওয়া যাক আমি ক্লাস 7-এর কিছু স্টুডেন্টের পরীক্ষা নিয়েছি, 10 নম্বরের পরীক্ষা, তাতে 2 পেয়েছে 4 জন,
3 পেয়েছে একজন, 4 পেয়েছে একজন, 5 পেয়েছে 3 জন, 8 পেয়েছে 2 জন, 9 পেয়েছে একজন। তো দেখো এই 4 জন, একজন, 3 জন, 2 জন, 2 জন, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এক্ষেত্রে আমি এটাকে ফ্রিকোয়েন্সি লিখলাম। আর যে নাম্বারগুলো পেয়েছে সেটাই হচ্ছে ভেরিয়েবল, সেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করলাম। তাহলে দেখো এই 2 পেয়েছে 4 জন, তাহলে 2 এর ফ্রিকোয়েন্সি 4, 3 এর ফ্রিকোয়েন্সি 1, 4 এর ফ্রিকোয়েন্সি 1, 5 এর ফ্রিকোয়েন্সি 3, 8 এর ফ্রিকোয়েন্সি 2, সিমিলারলি 9 এর ফ্রিকোয়েন্সি 1। তো যে অবজারভেশনটার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, দেখো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এক্ষেত্রে 4। এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোন অবজারভেশনের? না 2 এর। তাহলে এই ডেটাটার ক্ষেত্রে মোড হচ্ছে 2। এবং দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে একটাই মোড আছে। এমন হতেই পারতো যে ধরে নাও 5 পেয়েছে 4 জন আর 8 পেয়েছে একজন, ঠিক আছে? এমন যদি হয় তাহলে দেখো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানেও 4, এখানেও 4, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দু জায়গায় অকার করে আছে। দুটো অবজারভেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, 2 এর ক্ষেত্রেও ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাচ্ছি, 5 এর ক্ষেত্রেও ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাচ্ছি। তাহলে এক্ষেত্রে মোড আমরা বলতে পারতাম 2, 5। তাহলে এক্ষেত্রে দেখো মোড একটাই ছিল, দ্যাট ইজ ইউনিমোডাল। এক্ষেত্রে মোড দুটো আছে, দ্যাট ইজ বাইমোডাল। তাহলে মোড মোর দ্যান 1 হতে পারে। এরপর আমি তোমাদের শেখাবো যদি কোনো গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে তাহলে মোড কি করে নির্ণয় করতে হয়। এবার দেখো নিচের পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে সংখ্যাগুরু মান নির্ণয় করো। শ্রেণী দিয়েছে 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20, 20 to 25, 25 to 30, 30 to 35। তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমাদেরকে সংখ্যাগুরু মান বা মোড নির্ণয় করতে হবে। তো সেটাকে আমরা ট্যাবুলার ফর্মে লিখেছি। লেখার পর আমরা খুঁজে বার করেছি যে কোন শ্রেণীর ক্ষেত্রে পরিসংখ্যাটা ম্যাক্সিমাম। পরিসংখ্যা ম্যাক্সিমাম কোথায়? না 28, এটা হচ্ছে ম্যাক্সিমাম পরিসংখ্যা, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। সেটা কোন শ্রেণীর জন্য? না 15 to 20। তাহলে আমরা লিখলাম মোডাল ক্লাস বা সংখ্যাগুরু শ্রেণী, সেটা হচ্ছে 15 to 20। এবার মোডের যে ফর্মুলা সেটা আগে লিখলাম L প্লাস F1 মাইনাস F0 বাই F1 মাইনাস F0 প্লাস F1 মাইনাস F2 ইন্টু H। এই যে ফর্মুলাটা লিখলাম এটা ইউজুয়াল নোটেশনেই লিখেছি। আমরা যদি এই নোটেশনে লিখি তাহলে বলে দিতে হবে না এগুলোর মানে কি, কিন্তু আমি যদি নোটেশন চেঞ্জ করি তাহলে বলে দিতে হবে। এবার বলি মানেগুলো কি কি। এলটা হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মডাল ক্লাস, সেটা কত? 15। F1 হচ্ছে মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, তাহলে দ্যাট ইজ 28। এটা যদি F1 হয় আমাদের ধারণা অনুযায়ী F0 বা F0 টা তার উপরে যাবে, তাহলে F0 হচ্ছে বা F0 হচ্ছে 18, তাহলে F0 হচ্ছে 18। আর F2 টা নিশ্চয়ই ঠিক তার পরেরটা হবে, তাহলে এটা হচ্ছে F2, তাহলে F2 হচ্ছে 17। আর H হচ্ছে উইথ অফ দ্য মোডাল ক্লাস, মোডাল ক্লাসের যেটা উইথ সেটাই হচ্ছে H টা তাহলে কত? 20 মাইনাস 15, দ্যাট ইজ 5। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটা মনে রাখতে হবে, এক্ষেত্রে শ্রেণীগুলো প্রত্যেকটার শ্রেণী দৈর্ঘ্য সমান না হলেও চলবে, কারণ মোডের ক্ষেত্রে আমরা যে H টা ব্যবহার করি সেই H টা হচ্ছে মোডাল ক্লাসের উইথ বা শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শুধুমাত্র আমার এই শ্রেণী দৈর্ঘ্যটুকু জানলেই হবে, বাকিগুলো যদি অসমান শ্রেণী দৈর্ঘ্যের হয় তাহলেও কোনো অসুবিধা নেই। আরো একটা কথা যেটা প্রথমেই বলে রাখা উচিত ছিল, শ্রেণীগুলো কিন্তু কন্টিনিউয়াস আছে আমি দেখে নিয়েছিলাম।
শ্রেণী যদি কন্টিনিউয়াস না থাকে তাহলে তাকে প্রথমে কন্টিনিউয়াস করে নিতে হবে, তাহলে একটা নতুন কলাম আসা উচিত ছিল শ্রেণী সীমানা, কন্টিনিউয়াস করে নিয়ে তারপর আমরা সলভ করব। বেশ, এবার এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 15। f1 minus f0, f1 minus f0 that is 10, এক্ষেত্রেও 10 প্লাস f1 minus f2, f1 minus f2 that is 11 into h, h হচ্ছে 5, তাহলে 15 প্লাস 50 বাই 21। তোমরা এটা যদি ক্যালকুলেট করে নাও তাহলে তোমরা ইজিলি মোড নির্ণয় করতে পারবে। তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফর্মুলাটা, পরীক্ষার ক্ষেত্রে এই ফর্মুলাটা লিখতে পারলেই 1 নাম্বার পাওয়া যাবে। ক্যালকুলেশন যদি ঠিক করো তাহলে বাকি 2 নাম্বার পাবে, আর এখানে যে ছকটা করতে হয় সেটার জন্য 1 নাম্বার, তাহলে মোট হচ্ছে 4 নাম্বার। আমরা পরে আরেকটা প্রবলেম দেখাচ্ছি। এবার দেখো অন্য একটি সমস্যা, নিচের প্রদত্ত রাশি তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মান নির্ণয় করো। মান বলছে 10-এর কম তার পরিসংখ্যা হচ্ছে 4, 20-এর কম তার পরিসংখ্যা 16, 30-এর কম তার পরিসংখ্যা 40, 40-এর কম তার পরিসংখ্যা 76, 50-এর কম তার পরিসংখ্যা 96, এভাবে চলতে চলতে 80-এর কম তার পরিসংখ্যা হচ্ছে 125। দেখো এটা ইউজুয়াল আমরা যে শ্রেণীগুলো পেতে অভ্যস্ত বা যেগুলো নিয়ে আমরা এতদিন ধরে আলোচনা করলাম তার থেকে একটু আলাদা। আমি প্রথম শ্রেণীতে লিখেছি 10-এর কম। 10-এর কম কটা ছিল? পরিসংখ্যা 4। পরে দেখো এটা ছিল 20-এর কম, তাহলে 10-এর কম অবধি যদি 4টে হয়, এখানে বলছে 20-এর কম হচ্ছে 16টা, তাহলে 20-এর কম যদি 16টা হয়, 10-এর কম ইতিমধ্যেই 4টে হয়ে গেছে, তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে মোট কটা হলো? 12টা। তাহলে 10 থেকে 20 ওই শ্রেণীতে পরিসংখ্যা হচ্ছে 12। তাহলে দেখো 20-এর কম অবধি টোটাল পরিসংখ্যা কিন্তু 4 প্লাস 12 16ই হলো। এবার 30-এর কম বলেছে 40, তাহলে দেখো 10-এর কম 4টে, 10 থেকে 20-এর মধ্যে মোট 12টা, তাহলে 12 আর 4-এ 16টা হয়ে গেল, 16টা কিন্তু হয়ে গেছে। তাহলে 30-এর কম 40 বলেছিল, তাহলে 20 থেকে 30 ওই রেঞ্জের মধ্যে কটা আছে না? 40 মাইনাস 16, তাহলে কটা হবে? 24। সিমিলারলি 30 থেকে 40 এই রেঞ্জের মধ্যে কত হবে? 76 মাইনাস 40, তাহলে হচ্ছে 36। 50-এর কম, তার মানে 40 থেকে 50 কত হবে? 96 মাইনাস 76, তাহলে হচ্ছে 20। 60-এর কম, তার মানে 50 থেকে 60 এই রেঞ্জের মধ্যে এটা কটা হচ্ছে না? 112 মাইনাস 96, তাহলে হচ্ছে 16টা। এবার 70-এর কম, মোট হচ্ছে 120টা, 60-এর কম অবধি 112টা ছিলই, তাহলে 60 থেকে 70-এর মধ্যে কতগুলো আছে? 120 মাইনাস 112, তাহলে হচ্ছে 8টা। আর 80-এর কম ছিল 125, 70-এর কম ছিল 120, তাহলে বাকি যে 5টা সেটা 70 থেকে 80-এর মধ্যে আছে, তাহলে 125 মাইনাস 120 মানে হলো 5। এবার দেখো যে শ্রেণীটা তৈরি হলো, পরিসংখ্যাটা তৈরি হলো, এটা আমাদের চেনা ফরম্যাট। এবার প্রশ্ন হচ্ছে প্রথমটাতে আমি 10-এর কম কেন লিখলাম, এটাকে কেন 0 to 10 এভাবে লিখলাম না? দেখো আমি আগের প্রবলেমটা করার সময় বলছিলাম যে মোডের ক্ষেত্রে যে ফর্মুলাটা হচ্ছে L প্লাস f1 মাইনাস f0 বাই f1 মাইনাস f0 প্লাস f1 মাইনাস f2 ইন্টু h। এই এইচটা হচ্ছে মোডাল ক্লাসের স্টেপ লেংথ বা উইথ। তাহলে এক্ষেত্রে 0 to 10 লেখার কোনো প্রয়োজনই নেই, কারণ 10-এর কম বলেছে আমরা 10-এর কমই লিখলাম, কারণ এই এইচটার অনলি ডিপেন্ডস অন মোডাল ক্লাস। তাহলে মোডাল ক্লাস কত? এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোথায় দেখতে পাচ্ছি? 36, তাহলে এটাই হয়ে গেল মোডাল ক্লাস। তাহলে মোডাল ক্লাস হলো 30 to 40 এবং তার লোয়ার বাউন্ডারিটাকেই বলা হচ্ছে এল। তাহলে এখানে এল এর জায়গায় 30, f1 হচ্ছে 36, f0 ঠিক তার উপরেরটা সেটা 24, নিচে 36 মাইনাস 24 প্লাস f1 মানে 36
মাইনাস F2 মানে তার পরেরটা, সেটা হচ্ছে 20 ইন্টু এইচ মানে হচ্ছে যেটা মোডাল ক্লাস তার যেটা উইথটা কত এক্ষেত্রে 10, তাহলে 30 প্লাস এখানে 12 প্লাস 16 ইন্টু 10, দ্যাট মিনস 30 প্লাস এক্ষেত্রে 120, নিচে হচ্ছে 28। আমরা যদি এটা ক্যালকুলেট করে নিই তাহলে মোড নির্ণয় করতে পারব। নেক্সট টিউটোরিয়ালে মিন, মিডিয়ান এবং মোড সংক্রান্ত যে প্রশ্নগুলি মাধ্যমিকে এসে থাকে সেগুলি নিয়ে আলোচনা করব এবং তারপরে টিউটোরিয়ালে ওজাইভ কি করে অঙ্কন করতে হয় সেটা দেখাবো।